গুরুত্বপূর্ণ এই ম্যাচ জেতার। বল হাতে রণজয়, তৃতীয় ওভারে তাকে আনা হয়েছে। রণজয় তিনি প্রস্তুত, সামনে রোহিত। অফস্টাম্পের উপরে বল, স্কোয়ার কাটটা খেলার একটা প্রচেষ্টা ছিল, টাইমিংটা সেভাবে করতে পারলেন না। ডট বল আসবে, ডট বল দিয়ে শুরুটা করলেন রণজয়। পুরোপুরিভাবে ব্যাটাদের এই মুহূর্তে বেঁধে রেখেছেন বোলাররা। বল চলে যাচ্ছে স্কোয়ার লেগ, শর্ট স্কোয়ার লেগ। সেখান থেকে ফিল্ডার বল কুড়িয়ে ফেরত পাঠাবেন। তারই ফাঁকে এক রানের জন্য জায়গাটা পরিবর্তন, আর একটা রানের শ্রীবৃদ্ধি ঘটবে স্কোরবোর্ডের খাতায়। রান সংখ্যা 18, 2 উইকেটের বিনিময়ে শুভম একাদশের। টসে হেরে এই মুহূর্তে ব্যাট করছে শুভম একাদশ। শর্ট অফ লেন পুল করলেন। ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে ফিল্ডারের মাথার উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে, আছড়ে পড়বে 6টি রান লালার ব্যাট থেকে। এই ধরনের শটের প্রয়োজন রয়েছে, কারণ এই ম্যাচ দুই দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ডু অর ডাই করতে হবে অ্যাপ্লাই। আবারও কিন্তু চমৎকার শট, ওই পেছনে ফিল্ডার, তবে বলকে কিন্তু ক্যারি করতে পারেননি। বল মাটিতে আছে পড়ে, অর্থাৎ একটা জীবনদান পেয়ে যাবেন লালা। আর এর খেসারতটা কি গুনতে হবে, এর মাসুলটা কি গুনতে হবে, তার সময় উত্তর দেবে। নেক্সট বল রণজয়, আবারও জায়গায় দাঁড়িয়ে চমৎকার টাইমিং, ওয়েল কানেক্টেড শট, ম্যাক্সিমাম 6টি রান। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 31, লস অফ 2। আবারও সোজা বেটে খেলেছেন, বল চলে যাচ্ছে ডিপ এক্সট্রা কভার অঞ্চলে। সেখানে ফিল্ডার প্রোটেকশন রয়েছে, ফিল্ডার বল কুড়িয়ে ফেরত পাঠাবেন। একটা রানের জন্য জায়গাটা পরিবর্তন, এরই সাথে ওভারের পরিসমাপ্তি। 3 ওভার শেষে শুভম একাদশ দলে দলগত সংগ্রহ 32, 2 উইকেটের বিনিময়ে। তিন ওভার 32 রান, 2টো উইকেট। অনেকটা নির্ভর করবে এখানে এই শুভম একাদশ লালার উপর। লালা এবং রোহিত কিভাবে জুটি বাঁধবেন দলের জন্য, কারণ ডু অর ডাই ম্যাচ দুই দলের জন্য। যারা পরাজয় স্বীকার করবেন এই টুর্নামেন্টে, অর্থাৎ আমলাজোড়া প্রিমিয়ার লিগ সিজন 3, এখান থেকে বিদায় জানাতে হবে তাদের। এবং যারা জয়লাভ করবে তারা খেলবে দিনের অন্তিম ম্যাচ সৌম্য ইলেভেনের সাথে। রোহিত চেয়েছিল বড় শট, ভালো ব্যাকআপ, এবং তারই মধ্যে 2টো রানের জন্য দৌড়ে পড়েছেন। প্রত্যেকটা রান এখানে গুরুত্বপূর্ণ। লেগ বাই স্বরূপ 2টো রান যোগ হবে স্কোরবোর্ডে। কারণ পরবর্তীতে যখন বোলাররা আসবে, ফাইটিং টোটাল একটা পৌঁছানোর চেষ্টা, তার গুরুত্ব, রানের গুরুত্ব কতটা রয়েছে লালা ভালোভাবে জানে। আমলাজোড়া প্রিমিয়ার লিগ সিজন 3 সুপ্রিয় সংঘ ময়দান থেকে জুড়েছে আপনাদের প্রত্যেকের সাথে। আজকে ডে 1, দিনের 4র্থ ম্যাচ চলছে। রোহিত বড় শটের চেষ্টা, বল হাওয়ায় রয়েছে, নাকি ক্লিয়ার করবে, ফিল্ডারের হাতে।
ফিরতে হবে এখানে রোহিতকে, আরও একটা উইকেট হারালো শুভম ইলেভেন। রাম এসছে ব্যাটিং করার জন্য, রাম এসছে ব্যাটিং করার জন্য, চেয়েছে বড় শট, ফিল্ডার পৌঁছালেন কিন্তু সহজ সুযোগটাই হাতছাড়া হয়ে গেল। জয় আবারও সুযোগ তৈরি করেছিল এই বলের ক্ষেত্রেও। একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে সোনু সিং রাজপুত, লালা। সোনু সিং রাজপুত শর্ট অফ লেন্থ ডেলিভারি ছিল, বলকে নিয়ে গেল মাঠের বাইরে, আউট অফ দ্য পার্ক, দিয়ে যাবে 6টা রান। ফর্টি-ওয়ান 41 চলমান চতুর্থ ওভার। One more biggie, over cover, Sonu Singh Rajput, back to back over boundary. কোথাও না কোথাও লালার যে ক্যাচ গত ওভারে ড্রপ হয়েছিল, নিরাশ হবে ফিল্ডার, কারণ বড় ব্যাটারির জীবন দান এবং তারপর থেকে লালার ইনিংস। এই ওভার পরপর দুটো বলে দুটো ওভার বাউন্ডারি। 47-47 স্কোর বোর্ডে। শুভম ইলেভেন, one more time, one drop boundary, excellent timing, Sonu Singh. চার ওভারের পরিসমাপ্তি, 4 ওভার 51 রান, 3 উইকেট। শুভম ইলেভেন চাইবেন শেষ দুটো ওভার যে বাকি রয়েছে আবারও বড় ওভারে কনভার্ট করতে হবে, কারণ একটা ফাইটিং টোটালে পৌঁছাতে হলে যথেষ্ট রানের প্রয়োজন স্কোর বোর্ডে। কারণ দিন শুরুতে পিচের কন্ডিশন হয়তো একটু আলাদা ছিল, এই মুহূর্তে রান উঠছে এই পিচে। পঞ্চম ওভার, রণজয় আসছে বোলিং করার জন্য, রণজয় সরকার। রণজয় সরকার গতির সাথে অফ স্টাম্পের উপরে একবারের স্পেল ছিল, সেই ওভার রান হয়তো খরচা হয়েছিল, সুযোগও তৈরি হয়েছিল। তো এইবারে প্রথম বল ডট বল, সামনে রাম রয়েছে, কাজ হবে সিঙ্গেলের সাথে স্ট্রাইক রোটেট করো, লালাকে স্ট্রাইকে নিয়ে এসো, কারণ এখান থেকে স্কোরবোর্ডে রানের প্রয়োজন রয়েছে। শেষ 11 বল রয়েছে, যত বেশি ক্ষেত্রে লালা স্ট্রাইকে থাকবে ততটাই কাজ দেবে শুভম ইলেভেনের জন্য। কভার অঞ্চলে প্লেসমেন্ট করে একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তনটা হবে সোনু সিং রাজপুত।
দলের রান 52, 52 এবং 9 বল থেকে 28 অপরাজিত রয়েছে লালা। অফ স্টাম্পের উপরে ফুলটুস বল, একদম অনায়াসে নিয়ে গেল বলকে মাঠের বাইরে। দিয়ে যাবে আবারও 4টে রান এখানে। 56, 56, ধীরে ধীরে রান বাড়ছে এখানে শুভম 11-এর জন্য। পয়েন্ট অঞ্চল একটা ফিল্ডারতে টিয়ার সার্কেলের বাইরে নিয়ে আসা হলো, কারণ গত বল অফ স্টাম্পের বাইরে রাখার চেষ্টা ফুলটস হয়েছিল। 4টে রান আদায় হয়েছে। স্টাম্পে প্রথমেই ফলো করেছিল এখানে রণজয়, যে সফল করে খেলার চেষ্টা রয়েছে লালার, এবং সে কারণে অফ স্টাম্পের উপরই বল রাখলো ডট বল। পঞ্চম ওভার চলমান, 56 রান, অন্তত এখান থেকে 80 পর্যন্ত পৌঁছাতে হবে। 78 ফাইট করেছিল তারা, কিন্তু দীপঙ্কর সেখানে বাজিমাত করে জয় ছিনিয়েছিল দলের জন্য। ওয়ান্স এগেইন আবার অফ স্টাম্পের সফল করে খেলার চেষ্টা। খুশি হতে পারছে না, কারণ লালা নিজেও জানে কতটা রান স্কোরবোর্ডে আপনি করার চেষ্টা করছেন, কিন্তু রণজয় তারও প্রশংসা করতে হবে। যখনই দেখছে মুভ করছে, একদম ফলো করছে এখানে ব্যাটারকে। মিডউইকেট অঞ্চল ফিল্ডার রয়েছে সেখানে, একটাই রান, সিঙ্গেলই সন্তুষ্ট থাকতে হবে। এর সাথে ওভারের পরিসমাপ্তি, 5 ওভার 57 রান, 3 উইকেট। প্রথম ইনিংসের অন্তিম ওভার শেষ, 6 বল বাকি রয়েছে। যদিও স্ট্রাইক লালার কাছে থাকবে, কারণ অন্তিম বলে সিঙ্গেল রোটেট হয়েছে। অন্তিম ওভারে কোন বোলারকে ব্যবহার করতে চাইবে রিদ্ধি 11, কারণ প্রথম 5 ওভার যে কাজটা করার প্রয়োজন সে কাজটা করে দিয়েছে দলের বোলাররা। অন্তিম ওভার সংগ্রামকে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে। সামনে সোনু সিং রাজপুত, লালা রয়েছে। লালা চেষ্টা করছে বড় শটটা, কিন্তু কানেকশন ঘটাতে ব্যর্থ হচ্ছে বারবার। অস্টাম্প অঞ্চল ধরে যেভাবে বোলাররা বল রেখে গেছে লালার সামনে, তাদেরও প্রশংসা করতে হবে। থ্রটের বল, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার, এক্সেলেন্ট টাইমিং। আবারও 6টা রান স্কোর বোর্ডে। 63, 63। এবার ওয়েট করে পরে খেলার শট, বলকে আসতে দিয়েছিল তার শরীরের কাছে। ওয়ান মোর বিগি, ব্যাটের সাউন্ড জানিয়েছে, বল একদম ঠিকানা লেখা রয়েছে মাঠের বাইরে। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম সোনু সিং রাজপুত। 69, 69।
কারেকশন ভালো হয়নি এখানে। এই বল থেকে রান আসবে না, স্কোরবোর্ডে 69টা রান। পরপর দুটো ওভার বাউন্ডারি আসার পর সংগ্রাম ভালো কামব্যাক এখানে। এই ওভার দুটো ডট বল, দুটো ওভার বাউন্ডারি, 2 বল বাকি রয়েছে। ক্যাচিটের কল, ফিল্টার 100লি। লালাকে ফিরতে হবে ডাগআউটে, উইকেট নাম্বার 4। 18 বল থেকে 45 করে ডাগআউটে ফিরে যাচ্ছে এখানে সোনু সিং রাজপুত। লালা 69 রানের মাথায় চতুর্থ উইকেটটাও হারালো এখানে শুভম 11। সাহেব এসছে ব্যাটিং করার জন্য। এবার 12টা রান হলো, বড় উইকেটটা কিন্তু তুলেছে সাহেব। ফিনিশটা ভালোভাবে করতে হবে, মিড উইকেটের উপর দিয়ে যাবে 6টা রান এবং শেষ হবে প্রথম ইনিংস 75 রানে। 76-এর টার্গেট ঋদ্ধি 11-এর জন্য। 6 ওভার 36 বল থেকে 76 রান করতে হবে ম্যাচ জিতে পরবর্তীতে যাবার জন্য। হ্যালো, আচ্ছা এই ম্যাচ যে 2 দল খেলছেন আপনাদের উদ্দেশ্যে অনুরোধ রয়েছে, আপনাদের ওনারদের উদ্দেশ্যে অনুরোধ রয়েছে, যারা পরাজয় স্বীকার করবেন
টিম ওনার আপনি একদমই কমিটির মূল মঞ্চে দেখা করবেন এবং সমস্ত প্লেয়ারকে সাথে নিয়ে। এই ম্যাচে যারা পরাজয় স্বীকার করবেন, অর্থাৎ এই টুর্নামেন্টে যারা আমাদের বিদায় জানাবেন, সেই টিম অনারকে রিকোয়েস্ট করব এবং প্রত্যেক প্লেয়ারকে রিকোয়েস্ট করব ম্যাচ শেষে আপনারা কমিটির মূল মঞ্চে এসে দেখা করবেন। 76 রানের টার্গেট রয়েছে রিদ্ধি 11-এর জন্য। হ্যালো, 76 টার্গেট, স্ট্রাইকে রাজাপুন। প্রথম ওভার সাহেব এসছে এবং প্রথম বলেই পত্রপাঠ বিদায় কাভারের উপর দিয়ে। 3:55 প্রথম বল পড়লো এবং প্রথম বলেই 6টা রান দিয়ে শুরু হলো এখানে ইনিংস। রাজকুমার পুন একদমই রাজকীয় মেজাজে শুরুটা করেছে। নন স্ট্রাইকে ইয়ামিন রয়েছে। ডু অর টাই দুই দলের জন্য, অর্থাৎ যারা জয়লাভ করবেন তারা পরবর্তী এগিয়ে যাবে, পরের ম্যাচের জন্য এগিয়ে যাবে তারা। শর্ট অফ লেন, ফিল্টারের উপর দিয়ে বল বেরিয়ে যাবে, থার্ডম্যান অঞ্চল দিয়ে দিয়ে যাবে আরো 4টে রান রাজকুমার পুন। প্রথম 2 বল থেকে 10টা রান। যতবারই সুযোগ আসছে সেই সুযোগে কি অনায়াসে বড় শট খেলছে রাজা। একদম রাজকীয় মেজাজ শুরুর ক্ষেত্রে ইনিংসটাকে। এবারে হাত খুলতে হবে ম্যাচ অফিসিয়ালকে। বাবু খান রয়েছেন ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে। বাইরে সংকেত থাকলো 1টা রান বাড়বে স্কোর বোর্ডে। স্কোর মুভ 11। টার্গেট, দুটো ম্যান্ডেটারি পাওয়ার প্লে ওভার, সেটাকে ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাতে হবে। শর্ট বল ফাইন লেগের উপর দিয়ে দিয়ে যাবে এই বল থেকে 6টা রান। স্কোর মুভ 17। আবার একবার ক্যাচিটের কল, সুমন্ত রয়েছে বলের নিচে এবং উইকেট। রাজাকে ফিরতে হবে ডাগ আউটে। 17টা রান খরচা হলেও যে উইকেটটার প্রয়োজন সেটা নিয়ে এলো এখানে দলের জন্য সাহেব। আকাশ আসছে ব্যাটিং করার জন্য, নিউ ব্যাটার। পাওয়ার প্লেকে ইউটিলাইজ করার চেষ্টায় আবার চেয়েছিল বড় শট, এবার পয়েন্টের উপর দিয়ে খেলার চেষ্টা। কানেকশনটা ভালো হয়নি এবং উইকেটটা হারিয়েছে রিদ্ধি 11।
আকাশ আসার সাথেই চেষ্টা করেছে, বল হাওয়ায় রয়ে গেছে। লালা রয়েছে বলের নিচে, সেফ ফিল্ডার অর্থাৎ আকাশকেও ফিরতে হবে ডাগ আউটে। ব্যাক টু ব্যাক উইকেট, উইকেট নাম্বার 2। সতেরোই 2, নিউ ব্যাটার আনন্দ, AK-47 নামেই পরিচিত এই মুহূর্তে প্রত্যেকের কাছে। সে কাজটা কিন্তু করে দেখাতে হবে, কারণ পরপর দুটো উইকেট হারিয়ে পাল্টা প্রেশারটা তৈরি হয়েছে ঋদ্ধি 11-এর উপর। প্রথম 3 বলে যেখানে সাহেব 17টা রান খরচা হয়েছে এবং তারপর পরপর দুটো উইকেট। নেক্সট বল হ্যাট্রিক বল, হ্যাট্রিক ডেলিভারি নিয়ে আসবে, সামনে আনন্দ থাকবে। আনন্দ আসার সাথে চেষ্টা করেছিল এখানে, অস্টাম্পের উপরে ভালো বল, ডট বলের সাথে ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লের প্রথম ওভারে খেলা শেষ, প্রথম ওভার থেকে 17 রান, দুটো উইকেট, ঋদ্ধি 11। রোহিত এসছে বোলিং করার জন্য। আমিন ফুলটস বল মিস করেছে এখানে। পাওয়ার প্লের এটা অন্তিম ওভার, কিভাবে কাজে লাগাবে এখানে ঋদ্ধি 11। চেয়েছিল বড় শটটা, কানেকশন নয় এখানে, সাথে রানও আসবে না। ব্যাক টু ব্যাক দুটো ডট বল, প্রেশার তৈরি করার চেষ্টা চলছে শুভম 11-এর পক্ষ থেকে। ওয়ান মোর টাইম, ওয়ান মোর ডট বল। পরপর 3 বল থেকে কোনো রান আসেনি। পাওয়ার প্লের অন্তিম ওভার, কোথাও না কোথাও ইয়ামিন চেষ্টা করছে বড় শট, কিন্তু লাইন এবং লেন্থটা যেভাবে রেখেছে সম্পূর্ণ পরাস্ত করছে এখানে ব্যাটারকে রোহিত। এবার লেগ স্টিকের উপরে বল ছিল, ফ্লিক করেছে, কিন্তু ফিল্ডার পৌঁছে গেছে, একটাই রান, সিঙ্গেল। সিঙ্গেলের সাথে একটা রান যেমন বাড়বে, স্ট্রাইকটা পরিবর্তন হবে, স্ট্রাইকে আনন্দ আসবে। স্কোরবোর্ডে 18 রান, 2 উইকেট। আনন্দ চেষ্টা করছে, আরো একটা ডট বল।
কোথাও না কোথাও ঋদ্ধি 11 আমরা প্রথম ম্যাচের কথাও যদি বলি, রাজকুমার পুন ফিরে যাওয়ার পর পুরো টিম যেন কোলাপস করেছিল। এখানে দেখুন আবারও এক পার, সামনের বল ছিল, সোজা ব্যাটে ভর করে খেলেছে ফিল্ডার বৃত্তির মধ্যে, দিয়ে যাবে আরও 4টে রান স্কোরবোর্ডে। শেষ হয়ে গেল পাওয়ার প্লে 2 ওভার থেকে 22 রান 2 উইকেট আফটার এন্ড অফ 2 ওভার 22, লস অফ 2। वेलकम बैक। स्वागत है आप सभी दर्शकों का तहे दिल से। तो कैसे आप सब? आई होप, आशा करता हूं कि आप सब बहुत अच्छे होंगे, खैरियत से होंगे, बिल्कुल दुरुस्त होंगे। तीसरा ओवर गेंदबाजी मोर्चे पे साहिब और स्ट्राइक एंड पर एक तरफ यामीन मंडल तो दूसरी तरफ आनंद। पहला गेंद शानदार गेंद, कोई रन नहीं, डॉट गेंद के साथ आगाज किया है साहिब। अभी तक साहिब का लेखा जोखा 1.1 ओवर गेंदबाजी, 17 रन खर्च किया है और 2 महत्वपूर्ण सफलता उनको मिल चुका है। रिद्धि 11 का स्कोरबोर्ड 22 रन 2 विकेट नुकसान पर। स्टंप की थोड़ी बाहर गेंद, थोड़ा सा कदमों का इस्तेमाल किया लेकिन कोई संपर्क नहीं। क्या गेंदबाजी कर रहे हैं साहिब, पूरी तरीके से बांध के रखा है यामीन को। स्कोरबोर्ड अभी भी रुका हुआ है। स्कोरबोर्ड अगर बात किया जाए, स्कोरबोर्ड 22 रन 2 विकेट नुकसान पर। स्टंप के बाहर ये रूम मिला है दीप ठारमैन क्षेत्र पर, पीछे फील्डर तैनात है, क्षेत्र रक्षण मौजूद। 1 रन मुकम्मल, 1 रन के सहारे स्कोरबोर्ड आगे बढ़ता हुआ। स्कोरबोर्ड हो चुका है 23 रन 2 विकेट नुकसान पर। और इस खेल का सीधा लाइव बिल्कुल देखने के लिए यूट्यूब पर जाइए और सर्च कीजिए ऑल स्पोर्ट्स प्रो और सीधा लाइव संप्रचार बिल्कुल देखिए और आनंद लीजिए, मजा उठाइए। फिर से एक बार गेंदबाज अपना बॉलिंग मार्क पर। साहिब चल पड़े। स्टंप की बाहर गेंद, खड़े खड़े शॉट खेलने का प्रयास, कोई संपर्क नहीं, पूरी तरीके से बीट हुए। तारीफ करना होगा साहिब का। अभी तक देखिए उनका लेखा जोखा 1.4 ओवर गेंदबाजी हो चुका है, 18 रन खर्च किया है, 2 सफलता उनको मिल चुका है। स्कोरबोर्ड 23 रन 2 विकेट नुकसान पर। डाउन द ट्रैक, पीछे फील्डर और सीधा उनके हाथों में थमा बैठे, टाइमिंग नहीं कर पाए, एलिगेशन नहीं मिला और बल्लेबाज आनंद को जाना पड़ेगा वापस। गेंद और बल्ले के बीच छिड़ी है जंग, चढ़ा है क्रिकेट का रंग, रंग में वंग और बल्लेबाज गॉन। इसी के साथ एक और विकेट का पतन, तीसरा विकेट का पतन हो चुका है। न्यू बल्लेबाज का आगमन 22 गज पर कुणाल। तो बिल्कुल कुणाल और दूसरी तरफ यामीन मंडल, बिल्कुल उनको प्रहार करना होगा लगातार।
इस मैच को बिल्कुल जीतने के लिए डू और डाई का मुकाबला है। डू और डाई करना होगा अप्लाई, अगर नहीं कर पाएंगे अप्लाई तो फिर इंतजार करना होगा 1 साल और। तो बिल्कुल नहीं चाहेंगे कोई टीम इस मैच को, दोनों टीम बिल्कुल जीतना चाहेंगे। तीसरा ओवर का खेल प्रकृति पर, स्ट्राइक एंड पर कुनल, दूसरी तरफ यामीन। इस बार शॉट में गेंद और गेंद को भेज दिया है आउट ऑफ द पार्क। मैक्सिमम 6 रन कुनाल उनके बल्ले से लगाया है सिक्सर। इसी के साथ स्कोर बोर्ड 29। तीन ओवर के पश्चात रिद 11 का स्कोर बोर्ड 29 रन, 3 विकेट नुकसान पर। अभी भी 47 रन चाहिए, 47 रन की जरूरत है अगर देखा जाए तो। 18 गेंदों पे 47 रन की जरूरत है, 47 रन चाहिए मैच को जीतने के लिए। गेंदबाजी मोर्चे पे कौन आएंगे? रोहित। गेंदबाजी मोर्चे पे रोहित को बुलाया गया है। बिल्कुल रोहित का लेखा जोखा, एक ओवर गेंदबाजी अभी तक 5 रन खर्च किया है, कोई सफलता उनको बिल्कुल नहीं मिला है। 18 गेंदों पे 47 रन की चाहिए और यामीन उनका बल्ला बिल्कुल बोलना होगा इस रन को चेस करने के लिए। चल पड़े। इस बार रिजर्व में गेंदबाजी, क्या 1 रन के लिए जाएंगे? रन आउट का खतरा हो सकता है और बिल्कुल रेफर किया गया है। थर्ड अंपायर बिल्कुल देखेंगे, थर्ड अंपायर के रूम में जुड़े हुए हैं इस्माइल खान सर। तो दूध का दूध पानी का पानी बिल्कुल क्लियर हो जाएंगे। तो थोड़ा सा बिल्कुल टाइम लग रहा है, थोड़ा सा इंतजार करना होगा। बड़ी बड़ी से बिल्कुल देखा जा रहा है, हर एंगल से देखा जा रहा है। ऑल स्पोर्ट्स प्रो पर सीधा लाइव संप्रचार आ रहे हैं। सब्सक्राइब करें, लाइक करें, शेयर करें और घंटी भी दबा दीजिए। तो बिल्कुल अभी भी टाइम लग रहा है। बिल्कुल तीसरे अंपायर इस्माइल खान साहब बिल्कुल लगातार देख रहे हैं क्या निर्णय आएगा। इट्स नॉट आउट। तो बिल्कुल बहुत टाइम लगा लेकिन नॉट आउट। बिल्कुल सुरक्षित होंगे बल्लेबाज। स्कोर बोर्ड अगर देखा जाए, स्कोर बोर्ड 29, लॉस ऑफ 3, 30 माफ कीजिएगा, 33 विकेट नुकसान पर। नेक्स्ट बॉल। हो इस बार भी गेंद को उड़ाया है हाई फ्लाई इनटू द स्काई। गेंद हो रहा है टाटा बाय बाय, सिक्सर। नेक्स्ट बॉल। इस बार बिल्कुल जाना होगा वापस कुणाल को। तो बिल्कुल एक और विकेट का पतन, विकेट नंबर 4। बैट्समैन हमारे 15 गेंदों पे 40 रन की आवश्यकता है। 15 गेंद 40 रन, क्या होगा?
कुछ भी हो सकता है। न्यू बल्लेबाज राज, क्या मैदान पे कर पाएंगे राज, वो देखना होगा। रोहित अपना बॉलिंग जोन पर चल पड़े। इस बार पहला गेंद, ना सूरज देखते हैं ना मूरत देखते हैं, राज सिर्फ अपनी टीम की जरूरत देखते हैं। राज ने किया है प्रहार, गेंद बिल्कुल बाउंड्री लाइन के बाहर, सिक्सर। नेक्स्ट बॉल, फिर से एक बार राज सामने होंगे। ओ राज राज राज, इनका है नाम और गेंद को बाउंड्री लाइन के बाहर पहुंचाना है राज का काम, सिक्सर। इसी के साथ स्कोर बोर्ड पर हो जाएंगे बढ़ोतरी 48। 4 विकेट नुकसान पर 28 रन चाहिए। क्या एक और किया, एक और वंस अगेन क्या होगा। काउकोना सतह पर गेंद जा रहा है, दोनों फील्डर के बीच महीन सी दरार, उसी तरह से गेंद हो चुका है फरार। गेंद सीमा रेखा के बाहर, मिलेगी रन 4 तो बेरा होगा पार। इसी के साथ चौथा ओवर का खेल समाप्त। 4 ओवर के पश्चात रिद्धि 11 का स्कोर बोर्ड 52 रन 4 विकेट नुकसान पर। और इसी के साथ कमेंट्री बॉक्स में होगी परिवर्तन, आएंगे राहुल सर। और इस खेल का सीधा लाइव संप्रेषण देखने के लिए यूट्यूब पर जाइए और सर्च कीजिए ऑल स्पोर्ट्स प्रो। থ্যাংক ইউ রাহুল দা। স্বাগত জানাই আগত সকল দর্শকবৃন্দকে। আমলা জোড়া মাঠে এখন স্ট্রাইকের রাজ। এর আগের ম্যাচে অবশ্যই রাজ নিজের ছন্দটা হারিয়ে ফেলেছিলেন, এই ম্যাচে কিন্তু ছন্দটা ফিরে পেয়েছেন। দ্বিতীয় বল, রাজ উড়িয়েছেন, ফিল্ডার কোনো সুযোগ নেই, বল যাবে মাঠের বাইরে। যে কথাটা বলছিলাম, রাজ যেন নিজের রাজত্বটা হারিয়ে ফেলেছিলেন, আবারও নিজের রাজত্বে ফিরে এসেছেন রাজ, ম্যান ফ্রম সিউড়ি। দুর্দান্ত শট, মাত্র 4টি বলে 22 রান। অবশ্যই গত ম্যাচটাতে যে ধরনের এক্সপেকটেশন তার কাছ থেকে ছিল সেটি তিনি দিতে পারেননি, এই ম্যাচে সেটি ফিরিয়ে দিচ্ছেন ক্যাপ্টেনকে। ক্যাপ্টেন অবশ্যই রাজকে ধন্যবাদ জানাবে এরকম একটা ভালো ইনিংস কামব্যাক করার জন্য। 4 বলে 22, বোলারকে কামব্যাক করতে হবে। 2টি বলে 7 রান। এইখানে কামব্যাক যে কথাটা বলছিলাম, অবশ্যই কামব্যাক করেছে বোলার বাবলু। লেগ স্ট্যাম্পে বল ছিল, ফ্লিক করতে চেয়েছিলেন, হয়তো লাইনটা মিস করলেন, ভেবেছিলেন হয়তো বলটা তার বডিতে আসবে, বল ছিল লেগ স্টিকে, সোজা হিট করলো, স্ট্যাম্প ছিটিয়ে এখানে ফিরে যেতে হবে আজকে, যদিও একটা কেমিও ইনিংস। তো রাজের বহির্গমন, তারকের আগমন, অ্যানাদার ম্যান ফ্রম সিউড়ি। 9টি বলে 17টি রানের প্রয়োজন জয়ের জন্য। এখান থেকে যে দল জয়লাভ করবে অবশ্যই একটা সুযোগ পাবে পরবর্তী ম্যাচটা খেলার জন্য। নেক্সট বল, তারক অফ স্ট্যাম্পে বাইরে বল ট্রাই করেছিলেন, আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ইটস আ ওয়াইড বল। বলতে বলতেই একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। ফিল্ডিং সাইড, তো ফিল্ডিং সাইড থেকে একটা রিভিউ নেওয়া হয়েছে, ওয়াইডের জন্য চ্যালেঞ্জ করা হয়েছে ম্যাচ অফিসিয়ালকে অবশ্যই, এটা অবশ্যই ওয়াইড বল।
রিভিউ লস্ট, একটা যে রিভিউ ছিল সেটা অবশ্যই হারাতে হলো আম্পায়ার সঙ্গে চ্যালেঞ্জ করে। পরবর্তী বল, বাবলু স্ট্রাইকে রয়েছেন, তারক প্রথম বল ফেস করছেন। 9টি বলে 16 রানের প্রয়োজন রয়েছে। এখান থেকে যে দল পরাজিত হবে এই বছরের জন্য বিদায় জানাতে হবে। তারক সজোরে ব্যাটটা চালিয়েছিলেন, কানেকশন হয়তো ততটা ভালো হয়নি যতটা তিনি চেয়েছিলেন। একটা রান আসবে অবশ্যই, স্ট্রাইকে পরিবর্তন হবে। এই স্ট্রাইকে এসেছেন ইয়ামিন, দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং করছেন, 9টি বলে 4 রান অবশ্য সেট হয়ে আছেন, চাইবেন ম্যাচটিকে থেকে ফিনিশ করতে। অন্তিম 2টি বল বাকি রয়েছে ওভারে। ফুলটস বল ছিল লেগ স্ট্যাম্পে, ফিল্ডার রয়েছে পেছনে, রান আউটের সুযোগ, সেফ থাকবেন, একটি রান আসবে। একটি বল বাকি রয়েছে এই ওভারে, 62 রান, 5টি উইকেট হারিয়ে 7 বলে 14 রানের প্রয়োজন। গুরুত্বপূর্ণ বল, এখানে তারক, হোয়াট আ লাভলি শট, দ্য বল গোজ আউট অফ দ্য পার্ক, বিউটিফুল হুইট। অন্তিম বলে যে শটটা প্রয়োজন ছিল অবশ্যই এলো তারকের ব্যাট থেকে, একটা মাচ নিডেড ওভার বাউন্ডারি, দৃষ্টিনন্দন শট। এখন 6 বলে 8টি রানের প্রয়োজন। অবশ্যই যেন ম্যাচটা টানটান মনে হচ্ছিল, এখন অবশ্যই স্বস্তি পাবেন ঋদ্ধির একাদশের অধিনায়ক। অনেকটা জয়ের দোরগোড়ায় এসে পৌঁছেছে তার দল। অন্তিম ওভার কে করবেন? অবশ্যই দেখতে পাচ্ছি আমরা বল হাতে ওয়ার্ম আপ করতে লালাকে, এক্সপিরিয়েন্স লালা। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা যাকে দেখতে পাই লালাকে। অন্তিম ওভার, 6 বলে 8 রান প্রয়োজন। গুরুত্বপূর্ণ ম্যাচ, নকআউট ম্যাচ, যে দল এখান থেকে জয়লাভ করবে অবশ্যই সুযোগ পাবে একটা খেলার। তো অবশ্যই এখানে চেঞ্জ হয়েছে। ইরফান, তো বলের দায়িত্বে ইরফান। ছোটা পটাকা বড়া ধামাকা, বলের দায়িত্বে এসেছেন। অবশ্যই 8 রান তিনি ডিফেন্ড করতে চাইছেন, কোয়ালিটি আছে তার, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তাকে বোলিং করতে, এখানে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে অবশ্যই। আর এদিকে প্রশংসা করতে হবে তারকের, এসে কিন্তু একটা বড় বাউন্ডারি হাঁকিয়ে দলকে কনফিডেন্স দিলেন এবং স্বস্তি দিলেন, বিশেষ করে ইয়ামিনকে। এখনো পর্যন্ত ছন্দে ফিরে আসতে পারেননি ইয়ামিন, অবশ্যই চাইবেন ম্যাচটিতে লাস্ট পর্যন্ত থেকে জয়লাভ করাতে। প্রথম বল, ইরফান, ইয়ামিন ইজ অন দ্য স্ট্রাইক। বলতে বলতে দুর্দান্ত বল, ইয়র্কার ডেলিভারি, কোনো সুযোগ নেই ইয়ামিনের কাছে। আবারও একটা ডট বল, গুড বল ফ্রম দ্য বোলার ইরফান। নাও দ্য ব্যাটার হ্যাজ টু ডু সামথিং ডিফারেন্ট। ইয়ামিন, আবারও কিন্তু ইয়র্কার ডেলিভারি, সিঙ্গেলের জন্য ফ্লিক করেছেন, ফিল্ডার রয়েছে পেছনে, একটি রান আসবে, প্রান্ত বদল হবে, অর্থাৎ কিন্তু 4 বলে 7টি রানের প্রয়োজন। 50-50 ম্যাচ, লড়াই চলছে শেয়ানে শেয়ানে, কোন দল জয়লাভ করবে সময়ের অপেক্ষা। গুরুত্বপূর্ণ ম্যাচ, নকআউট ম্যাচ, এপিএল আমলা জোড়া প্রিমিয়ার লিগ সিজন 3 নতুন রঙে নতুন ঢঙ্গে আপনাদের সাথে নিয়ে চলে এসেছে। আবারও কমিটির প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টুর্নামেন্ট গিফট করার জন্য। লাইভ চলছে অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেলে। নতুন যারা দেখছেন ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। 4 বলে 7টি রানের প্রয়োজন, গুরুত্বপূর্ণ ম্যাচ। তারক হাই কনফিডেন্স নিয়ে ব্যাটিংটা করছেন, 2টি বল ফেস করেছেন, একটা ওভার বাউন্ডারি তিনি প্রাপ্ত করেছেন। এদিকে ইরফান, প্রশংসা করতে হবে, 2টি বলে 1 রান খরচ করেছেন মাত্র। ফুল টস বল সুইপ করেছিলেন হাঁটু গেড়ে, ফিল্ডার রয়েছে পেছনে, এক্সপিরিয়েন্স সাহেব ইজিলি ফিল করবেন, আবারও 1টি রান।
কে হাসবে শেষ হাসি, কার হবে জয়, কে খেলবে পরবর্তী ম্যাচটা? 3টি বল 6টি রান। গুরুত্বপূর্ণ বল হতে চলেছে এই ম্যাচের এই বলটা। স্ট্রাইকে রয়েছেন ইয়ামিন, অনেকক্ষণ ধরে ব্যাটিংটা করছেন, ভরসা থাকবে ক্যাপ্টেনের তার প্রতি। 12টি বলে 6টি রান, 3টি বলে 6টি রান প্রয়োজন। আবারও কিন্তু ইয়র্কার ডেলিভারি তুলতে পারলেন না, সিঙ্গেল আসবে। এখন 2টি বলে 5 রান। তারক ইজ অন দা স্ট্রাইক। এখানে কিন্তু অবশ্যই যা করতে হবে তারককে করতে হবে। কনফিডেন্স আছে, অ্যাবিলিটি আছে, কোয়ালিটি আছে তারকের কাছে, আমরা জানি বিভিন্ন মাঠে ম্যাচ ফিনিশ করতে। এখানে অবশ্যই তারক এখানে গুরুত্বপূর্ণ ম্যাচ। সুইপ করার চেষ্টা করেছিলেন, ক্যাচের সুযোগ, 2 রান চাইবেন অবশ্যই। এখানে ফিরে যেতে হবে ইয়ামিনকে, 1টি রান আসবে, অর্থাৎ 1 বলে দরকার 4 রান। যে টিমটি হারবে সেই টিমে ক্লিয়ার এবং অনারকে মাঠে ঠিক আছে। তো 1 বলে 4 রান প্রয়োজন। 50-50 ম্যাচ, এনি টিম ক্যান উইন ফ্রম হিয়ার। হু উইল উইন দিস ম্যাচ? Time tells you everything. Just wait for just 1 ball. 4 runs need from just 1 ball. ইরফান ভার্সেস তারক। তারকের কাছে সুযোগ আছে এখান থেকে দলকে জয়লাভ করানোর, ইরফানের কাছেও সেম সুযোগ। সজোরে চালিয়েছেন, এখানে 1টি রান আসবে, অর্থাৎ 1 রানে জয়লাভ করবে শুভম 11। ঋদ্ধি একাদশের সমস্ত খেলোয়াড় আর টিম ওনারকে মূল মঞ্চের জন্য তো এই ম্যাচে অবশ্যই যে দল পরাজিত হয়েছে অর্থাৎ ঋদ্ধি একাদশ, তো ঋদ্ধি একাদশের ক্যাপ্টেন এবং অনার সেই সঙ্গে টিমের সমস্ত খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। হ্যালো, গত খেলার ম্যান অফ দ্য ম্যাচ অভিজিৎ ঘোষ। বাবু দ্রুত আসতে হবে, দ্রুত জয়েন করতে হবে, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি কালেক্ট করতে হবে। বাবু প্লিজ ওয়েলকাম, দ্রুত জয়েন করতে হবে। পোস্ট